কোটা বিরোধী আন্দোলনে আসাদুল হক বাবু নামে 24 বছর বয়সী একজন জুলাই যোদ্ধা, তিনি 36শে জুলাই যাত্রাবাড়ি থানার সম্মুখে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তাকে গুলিবিদ্ধ অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মামলায় আজকে এজাহার নামীয় 11 নম্বর আসামিকে এই আদালতে জনাব ফারজানা বসারের আদালতে উপস্থাপন করা হয়। মাননীয় আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে এই আসামিকে 3-7 দিনের রিমান্ড প্রার্থনা করলে আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আসামির পরিচয় হচ্ছে, ওনার নাম তৌহিদ উদ্দিন, তিনি ইউটিউবার এবং টিকটকার। তিনি তৌহিদ আফ্রিদি নামে পরিচিত। তার বাবা এই মামলার 22 নম্বরে ধানরাবীয় আসামি, 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর ওবায়দুল কাদের, 3 নম্বরে চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ মোট 1000 নামীয় 25 জন আসামি আছেন। এছাড়াও আরও 150-200 আসামি এই মামলায় সন্দেহভাজন এর তালিকায় আছেন। আমরা রাষ্ট্রপক্ষে বলেছি, মাননীয় আদালত তারা যে অ্যাফিডাভিটটা দিয়েছে আদালতে, ফৌজদারি কার্যবিধির কোনো সেকশনে এই অ্যাফিডাভিট কখনো রায় করে না। মাননীয় আদালতকে আমরা বলেছি, এই আসামিকে রিমান্ডে নিলে পরে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটিত হবে এবং অন্যান্য আসামিদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে, তাদেরকে অ্যারেস্ট করা যাবে। মামলায় কারা অর্থ যোগানদাতা, কারা অস্ত্র যোগানদাতা এবং কাদের নির্দেশে সে এই হারুনের সাথে, বিবি হারুনের সাথে ঐক্যবদ্ধভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী নেতৃবৃন্দকে আটক করা, তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় দেওয়া এবং তাদেরকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে, এই সমস্ত বিষয় আমরা আলোচনা করার পর মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তৌহিদ আফ্রিদি উনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, যার সারা বাংলাদেশে লক্ষ লক্ষ তার দর্শক আছে এবং উনি বিশিষ্ট ইউটিউবার এবং জনপ্রিয় ব্যক্তিত্ব। আজকে ওনাকে যাত্রাবাড়ি থানার একটা মামলায় গ্রেপ্তার করে 7 দিন রিমান্ড চাওয়া হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে রিমান্ড বাতিল সহ আমরা জামিন চেয়েছি। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে তৌহিদ আফ্রিদি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং শারীরিকভাবে সে অসুস্থ, সে লিভার এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছে। মহামান্য হাইকোর্ট ডিভিশনাল আপডেট ডিভিশনাল সুস্পষ্ট আছে, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, মহিলা হয়, প্রতিবন্ধী হয় এবং তাহলে তার রিমান্ড দেওয়া যাবে না এবং তার যে অসুস্থতার সমস্ত কাগজপত্র আমরা ফিরিস্তাকে বিজ্ঞ আদালতে দিয়েছি। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড, কিন্তু বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে সেগুলো দেখেছেন। পরবর্তীতে আমরা ওনার জামিন চেয়েছি এই কারণে যে এই ঘটনার সাথে সম্পৃক্ত নয়, যে এই মামলায় 11 নম্বর এজাহারভুক্ত আসামি, এই মামলার যে বাদী, সে হলফ করে বলেছে যে এই মামলায় তার এই তৌহিদ আফ্রিদি এবং তার বাবা নাসির উদ্দিন সাথী এই মামলায় সম্পৃক্ত না, ভুলবশত কারণে তাদের নাম উঠেছে, সেখানে তারা অব্যাহতি পেলে, মামলা থেকে খালাস পেলে বাদীর কোনো আপত্তি নেই, হলফ করে বলেছে বিজ্ঞ আদালতে। যে মামলা, যে নিয়ম, সেখানে বাদী এজাহারে এতগুলো নাম দিল, এজাহারের নাম দিয়ে আবার হচ্ছে যে কিছু নাম উনি উইথড্র করতে চাচ্ছে, সেটা আইনের না, এটা আইনে তো সুযোগ নাই, এটা আইনেও সুযোগ নাই। আর ওনার যে এফিডেভিটের যে প্রশ্নটা আসছে সেটা হলো জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে কাগজে স্বাক্ষর করেছে। কী কাগজে স্বাক্ষর করেছে উনি জানেও না, কিন্তু ওনারা বিজ্ঞ আদালতে একটা এফিডেভিট দাখিল করবেন। আমাদের কাছে মনে হলো যে এটাই মনে হয়তো যে স্বাক্ষর নিয়েছে সেই কাগজটা, আমরা এটার এগেইনস্টে আগামী তারিখে পিটিশন দিচ্ছি বিজ্ঞ আদালতে। আদালতে তারা যেটা বলেছে, সে কিডনি তার রোগ সমস্যা আছে, সে কিছু কাগজপত্র দিয়েছে। আপনারা জানেন যে এইসব কাগজপত্র বানানো যায়, আসামি যখনই ধরা পড়ে বিভিন্ন কাগজপত্র তৈরি আসে, সে দেখতে চলাফেরা তার কোনো কমতি না। এখন সে আদালতে আসছে, তারা কিছু কাগজপত্র বানিয়ে নিয়ে আসছে, এগুলো ফেক হতে পারে। কী রোগের কথা বলছে? কিডনি রোগের কথা বলেছে। আচ্ছা, কিডনি রোগের কথা বলেছে বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালতে কিডনি রোগের কথা বলছে, তার স্ত্রীর প্রেগনেন্সির কথা বলেছে, তার স্ত্রী 6 মান্থ প্রেগনেন্ট সেটা বলছে, তার প্রসাবে ব্লাড যায়, সেই কথাগুলো সে বলেছে। কিন্তু এগুলো আসলে যাচাই বাছাইয়ের বিষয়, ডাক্তারের বিষয়। আমাদের এই প্রশ্ন আপনারা নিচ্ছেন কেন? এই প্রশ্ন তো আপনারা উল্টা নিচ্ছেন। আমি যেটা বলেছি যে তৌহিদ আফ্রিদি একজন মিডিয়া সন্ত্রাস, সে মিডিয়ার মাধ্যমে সে হাউন আঙ্কেলের সাথে ষড়যন্ত্র করে। আমাদের যে হাউন আঙ্কেল, ডিবি প্রধান যে হাউন আঙ্কেল ছিল, আপনারা দেখেছেন যে আজকে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, সে হাউন আঙ্কেলের সাথে মিলেমিশে মূলত
এই দেশে যেভাবে এই আওয়ামী সন্ত্রাস, যুবলীগ সন্ত্রাস, ছাত্রলীগ সন্ত্রাসের থেকে যেভাবে ইনফ্লুয়েন্স করা যায়, তাদের সাথে যেভাবে অ্যাড করে দেশের সন্ত্রাসী কাম করা যায়, ছাত্র জনতাকে হত্যা করা যায়, সেই তথ্য সন্ত্রাসের সাথে সরাসরি জড়িত ছিল এবং যাত্রাবাড়ির ঘটনার সাথে সে সরাসরি ইন্ধন সহ ষড়যন্ত্রে জড়িত ছিল ডিবি হারুন সহ। আদেশ বিজ্ঞ আদালত আমাদের আবেদনের প্রেক্ষিতে আমাদের শুনানি উভয় পক্ষের শুনানিতে বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আচ্ছা,